বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী হয়েছে যমুনা, শুরু হয়েছে ভাঙন। এলাকার লোকজনের দাবি, শুধু বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা বেশি। এরই মধ্যে ভাঙন ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দুশ্চিন্তায় আছে স্কুল ও এতিমখানা সহ নদী পাড়ের বহু প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে বিস্তারিত। শুষ্ক মৌসুম থেকে এবার ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের সদর উপজেলার ছনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়নের ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি, পারপাচিল, ব্রাহ্মণবাড়া সহ বেশ কয়েকটি গ্রামে। পানি উন্নয়ন বোর্ড ভাঙন এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ দিচ্ছে, সেটাও অপরিকল্পিতভাবে চলছে বলে অভিযোগ এলাকার মানুষের। তারা বলছেন, এমনটি চললে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। শুষ্ক মৌসুমে হঠাৎ করে যমুনা নদীর এ পরিমাণ ভাঙন চাপ দিছে, অতিরিক্তভাবে আমার প্রায় 3 বিঘার মতন কুশালে রাখছিল, ভেঙে চলে গেছে এই বিগত 1 মাসের ভিতরে। বাড়ি ঘর অনেক কিছু বিলীন হয়ে গেছে, স্কুল মাদ্রাসা সব অনেক কিছু ছিল এখানে। এলাকার লোকজন আরও দাবি করে, 2 ইউনিয়নে অবৈধ বালুমহলের কারণে 2007 সালে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়েছে। বাঁধে আশ্রয় নেওয়া 5 শতাধিক পরিবার সর্বশেষ আশ্রয় হারানোর আতঙ্কে কাটাচ্ছে দিন। এই নদী ভাঙতেছে মূলত এই অবৈধভাবে বালু কাটার কারণে। নদী অনেক দূরে ছিল, এই অবৈধভাবে বালু ওঠানোর কারণেই নদী এখন যে স্থায়ী বাঁধ রয়েছে সে বাঁধটা এখন ভেঙে যাওয়ার উপক্রম। আমরা 2বার ভাঙ্গিয়া এই জায়গায় এসে আশ্রয় নিচ্ছি, এখন এই জায়গায় যদি ভেঙে যায় তাহলে আমাদের আর কোনো উপায় নাই। বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে রয়েছে স্বীকার করে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা অন্যান্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি, আপনারা জানেন। আরও আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই, তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। দ্রুত ভাঙন রোধে নদী ভাঙন ঠেকাও, ছনগাছা ইউনিয়ন বাঁচাও আন্দোলনে নেমেছে খোকসাবাড়ি ও ছনগাছা ইউনিয়নের হাজারো মানুষ। হাসান আহমেদ, 71। দর্শক, সিরাজগঞ্জের ভাঙনের সর্বশেষ অবস্থা আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, ভাঙনের সর্বশেষ অবস্থা একটু জানিয়ে দেবেন, সেই সাথে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ লিনিয়া, আপনি জানেন যে জন থেকে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি কিন্তু লাগাতার ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সদর উপজেলার খোকসাবাড়ি এবং ভাটপিয়ারি ইউনিয়নের যে ভাঙন, সেই এলাকা কিন্তু তীব্র ভাঙন আকার ধারণ করেছে। এই অঞ্চলের ভাঙনের তীব্রতা এতটাই বেশি হয়েছে যে মানে নদী রক্ষা যে বাঁধ রয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধটি কিন্তু হুমকির মুখে পড়েছে। ফলে কিন্তু এই অঞ্চলের প্রায় 5 শতাধিক মানুষের যে আশ্রয়স্থল, সেটাও কিন্তু নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু ওই অঞ্চলের মানুষরা কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে সরকার কর্তৃক নির্ধারিত বালু মহল এই 2টি ইউনিয়নে না থাকলেও তারা কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দ কিন্তু রাত দিন 24 ঘন্টায় কিন্তু বালু উত্তোলনের ফলে কিন্তু এই ভাঙনের তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়রা একাধিকবার পানি উন্নয়ন অধিদপ্তর এবং জেলা প্রশাসনে বারবার অভিযোগ দিয়ে কিন্তু এর কোনো প্রতিকার পাচ্ছে না। ফলে কিন্তু যে ভাঙন, সেই ভাঙনের তীব্রতা কিন্তু অব্যাহত রয়েছে এবং নদী পাড়ের মানুষরা কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এবং স্কুল, কলেজ এবং বিভিন্ন স্থাপনা কিন্তু ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। প্রায় 3 কিলোমিটার নদী গর্ভ কিন্তু বিলীন হয়েছে এই অঞ্চলের বিভিন্ন ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ওই অঞ্চলের মানুষরা কিন্তু নিরুপায় হয়ে কিন্তু তারা এখন আন্দোলনে নেমেছে যে সোনগাছা ইউনিয়ন বাঁচাও আন্দোলনে নেমেছে। তারা কিন্তু এই অঞ্চলের যে হাজার হাজার মানুষ রয়েছে, যে পরিবারগুলো রয়েছে নদী ভাঙন আতঙ্কে, তারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু একটা স্মারকলিপিও প্রেরণ করেছে। এই অঞ্চলের মানুষেরা তাদের একটাই কথা, একটি স্থায়ী ক্রসবার নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যে নদী ভাঙন রোধে তারা কিন্তু স্থায়ী একটা ক্রসবার চেয়েছে। সেই
ক্রসবারটা দ্রুত সময়ের মধ্যে নির্মাণ হলে এই অঞ্চলের মানুষ কিন্তু নদী রক্ষা থেকে মুক্তি পাবে বলে তারা জানিয়েছেন। তারা আগামী দিনে যদি দ্রুত সময়ের মধ্যে এই ক্রসবার নির্মাণ কার্যক্রম শুরু না হয়, তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। কেননা তাদের কিন্তু যে শেষ আশ্রয়স্থল, যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিন্তু এখন ভাঙনটা একদম কাছাকাছি অবস্থান রয়েছে, এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে জিও ব্যাগ গুলো ফালানো হচ্ছে সেটাও কিন্তু অপরিকল্পিত ভাবে ফেলানো হচ্ছে। ফলে কিন্তু যে নদী রক্ষা, সেই রক্ষাটা কিন্তু হচ্ছে না, এবং যারা জিও ব্যাগ ফেলাচ্ছেন সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো দায়িত্বশীল কর্মকর্তাও কিন্তু উপস্থিত থাকেন না। যত্রতত্র ভাবে এই জিও ইউসুফ ব্যাগ দেওয়ান গুলো রাজু, ফেলানো আমরা আসলে দেখছিলাম যে ভাঙনের অবস্থা, ভাঙনের আরো খবরাখবর আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমেই জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।